মিষ্টি দিদির হেসেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকমের সবজি নিয়ে নিয়েছি। কর্ন, ক্যাপসিকাম, গাজর, কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা। আর এইদিকে কি বলো তো, এগুলো হচ্ছে বাসি ভাত। আজকে করব মজাদার বাসি ভাত দিয়ে ফ্রাইড রাইস, মানে বাসি বয়েলড রাইসকে কনভার্ট টু ফ্রাইড রাইস। তো যাই হোক, দেখতেই পাচ্ছ একদম কড়াইয়ের মধ্যে আমি একদম হোয়াইট অয়েল নিয়ে নিয়েছি। এইবার তার মধ্যে একে একে কালারফুল জিনিস দিয়ে দেব। প্রথমেই দেব গাজর। এই গাজরটা কেটেছিলাম জানো তো, মুগের ডাল দিয়ে আমি ভেজ ডাল করব বলে, কিন্তু জাস্ট ডিসিশন চেঞ্জ হয়ে গেল, যার জন্যে ওই জিনিসটা মানে গাজরটা আমি দিয়ে দিচ্ছি এই রাইসের মধ্যে। আজকের পুরো প্রিপারেশনটা ছেলের আবদারে। ছেলে বলছে আজকে তুমি আমাকে এই রাইসটা দিয়েই ফ্রাইড রাইস করে দাও। খুব ভালো কথা, যেমনি বলা তেমনি কাজ। আমি তো সকালবেলা উঠে ভাবি কি করব কি করব কি করব। তো যাই হোক, তো এটাকে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এর মধ্যে একে একে প্রত্যেকটা জিনিস একবারে দিয়ে দিয়েছি। একদম দিয়ে মাখামাখি করে ভেজে নিয়েছি। যে কারণ এখানে তো কিছু নেই, আর যেটুকু জিনিস আছে সব একসঙ্গেই ভাজা যাবে। আর কি বলো তো, ঘি দিইনি কেন? দিইনি তার একটাই কারণ, কারণ আমার পুত্রের তো আবার দৌড়াদৌড়ি কোনো কাজ নেই, ঠান্ডা ঘরে বসে কাজ। যার ফলে কোনো ঘি না কোনো কিছু স্পাইসি কিছু আমি না দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এটা হালকা হাতে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এইবারে যে আসল ইনগ্রেডিয়েন্টস সেটাকে তো দিতে হবে। সেটা কি? আর দেখো এদিকে কিন্তু আমার ডালটা বয়েল হচ্ছে। এই ডালটা দিয়ে কি করব দাঁড়াও তোমাদেরকে বলছি। 1 সেকেন্ড দাঁড়াও, এটা ভেজে নিই। 1 সেকেন্ড। এইবার হচ্ছে দেখো আমার কিন্তু অলরেডি ভাজাটা হয়েছে। ডালটা দিয়ে কি করব বলো তো? ডালটা দিয়ে মাছের মাথা দিয়ে ডাল করব। তো সেই জন্য এটা কিন্তু আজকে দেখাবো না, এটা পরের দিন দেখাবো। তো এইবার আসল যে বাসি ভাত বা ফ্রিজে রাখা ভাত যাই বলো না কেন, তো সেইটাকে এবার সদ্গতি করছি। তো কেমন লাগবে বলো? আর কি বলো তো, ছেলের অফিসে তোমার ওই ফ্রিজ মাইক্রোওভেন সবই আছে। একজন ভাই আছে বা দাদা আছেন যিনি উনি গরম করে দেন। তো শীতকাল তো একটু গরম না করে দিলে ভালো লাগে বলো? কেমন একটা বিচ্ছিরি ঠান্ডা হয়ে যায় না? তো দিয়ে দিলাম একটু নুন, একটু চিনি, আর কি বলো তো, আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে গোলমরিচ। গোলমরিচ না পেঁপে মরিচ ভগবান জানে। কারণ হচ্ছে আমরা তো গোলমরিচ হিসেবেই কিনি, আর আমি হাতেই গুঁড়ো করেছি, কেনা পাওয়া যায়। কিন্তু জানো তো আমি না কেনাটা দিই না। কারণ হচ্ছে ভালো লাগে না, মনে হয় যেন কাঠের গুঁড়ো মেশায়। কিন্তু কি করবো, মাঝে মাঝে অগত্যা তো কিনতে হয়। তো কিন্তু আমি চেষ্টা করি না কেনারই, আমি নিজে মিক্সিতে গুঁড়ো করে নিই। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ কিছুই খাটনি নেই তো। দেখো যে গোলমরিচটা দিয়ে দিয়েছি, ওই পেঁপে মরিচ বলো গোলমরিচ বলো যাই বলো, দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে একদম বেশিক্ষণ সময় লাগে না জানো তো, ফটাফট হয়ে যায়। আর শোনো না, তোমাদের একটা কথা বলি, তোমরা না ফুল ভিডিওটা যদি মিষ্টি দিদির মানে উপস্থাপনা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু ফুল ভিডিওটা দেখে তাহলেই কমেন্ট করো জানো তো। কারণ হচ্ছে তোমরা বলবে তুমি কষ্ট করে করছো, তোমার ব্যাপার, তোমার বেনিফিটে তুমি বেনিফিটেড হবে, যাই হোক। কিন্তু আমরা তো কী হব, কিন্তু দেখো সিনেমা হলে যখন সিনেমা দেখো তোমরা, তখন তো দেখো নায়ক নায়িকারা টাকা পায়, আমরা কি টাকা পাই? আমরা তো টাকা খরচা করি। তাহলে সেই জন্যই বলছি, তোমাদের যদি ভালো লাগে তবেই তোমাদের বলছি, তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখে তবে লাইক শেয়ার কমেন্ট করো। নইলে কি বলো তো, আমি ভাববো যে হ্যাঁ সবাই দেখছে কমেন্ট করছে, দেখো জানলা দিয়ে দেখো কি পরিমাণ কুয়াশা, বুঝতে পারছো? আমি বললাম না এখন খুব সকাল 5:30, 5:30 না, এখন আমি 5টায় উঠেছি, মানে এখন ওই 5:30 আপ হয়ে গেছে, তাও যেন কুয়াশা কাটছে না।
আমি জাস্ট তোমাদের দেখানোর জন্যে খুললাম জানলাটা। আমি এখানে দাঁড়িয়ে রান্না করি তো, আর আমার এদিকটা হচ্ছে সাউথ ফেসিং। কলকাতার বুকে থেকে এরকম জায়গা জানো তো, এটা হচ্ছে একদম জীবনে এখানে কোনো ঘর বাড়ি কিচ্ছু হবে না, কারণ এটা ডিফেন্সের জায়গা। যার ফলে কোনো দিনই কিছু হবে না। আর আমার সাউথ ফেসিং একদম সুন্দর মুক্ত আকাশ, হাওয়া। আর এদিকে আর এই বাটিটা কিন্তু আমি ছেলেকে দেবো না, জানো তো। এটা জাস্ট ওই রাইসটা ছিল না, আমি ওদের ঢেলে রাখলাম। আর ওই হটপট আছে কন্টেনার, ওর মধ্যে ছেলেকে দিয়ে দিই। আর তোমরা কিন্তু সবাই, শীতকাল আসছে, আর যার ফলে তোমরা সবাই ঘোরো বেড়াও, খাও দাও, আনন্দ করো। আর কি, আর হচ্ছে নতুন বন্ধুদের কি বলবো, আর এই যে পেঁয়াজকলি দেখছো, পেঁয়াজকলিটা কাটলাম। ওই যে ডালটা করব, ডালের সঙ্গে দুটো ভাজা, বাঙালিদের তো আবার ডাল ভাজা না হলে চলে না। ডালের পরেই বলবে ডালের সঙ্গে ভাজা কই। সেই জন্যে এখন শীতের সিজনের জিনিস, মাছের মাথা দিয়ে ডাল করব, আর পেঁয়াজকলি ভাজা করব। আর তারপর তো আছে আর এই মাছ টাছ, বাঙালিদের তো না হলে চলবে না। নিরামিষ হলে মুখ দিয়ে রুচতে চায় না কিছু। যাই হোক, আমার কিন্তু দেখো কমপ্লিট হয়ে গেছে। ছেলেকে এবার গুছিয়ে গাছিয়ে দেবো, মানে না এক একজন করে বাচ্চা, দুটো বাচ্চা, আমার বর একটা বাচ্চা, ছেলে একটা বাচ্চা, দুজন না বেরোনো অবধি আমার ওই শান্তি নেই। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আর মিষ্টি দিদিকে একটু মনে করে, একটু যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, আর নতুন বন্ধুদের বলবো পাশে থাকা বেল আইকনটা টুক করে প্রেস করে দাও। টাটা।